আল্লাহু আকবার। সুস্থ সংস্কৃতি আর বন্ধন, স্পন্দন চ্যানেল স্পন্দন, মন আর মননের সুদৃঢ় বন্ধন করে দেয় আমাদের। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চ্যানেল স্পন্দন আয়োজিত শিশু কিশোর ইসলামী গান প্রতিযোগিতার খ গ্রুপের সেরা 6কে নিয়ে আমরা আজকে বসেছি। এখান থেকে আমরা প্রথম 3 জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড আজকে নির্বাচিত হবে। আপনারা জানেন যে গত 3 মাসের অধিক সময় ধরে আমরা শত শত প্রতিযোগীর মধ্য থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেরা 6 জনকে বাছাই করেছি। আজকে তারা তাদের সেরাটি দেওয়ার চেষ্টা করবে। তো আমাদের যেটা আগেও আমরা যেটা বলেছি, আমরা শুধু গান নয়, গানের পাশাপাশি তাদের কাছ থেকে অন্য কিছু যোগ্যতা, অন্য কিছু সামর্থ্য, অন্য কিছু পারফরমেন্স আমরা দেখতে চাই। এই জন্য দেখতে চাই আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে উৎসাহিত করতে চাই যে ইসলামী সংস্কৃতির প্রতিটি মাধ্যমে যেন তারা কাজ করে। তার ভূমিকায় কথা না বাড়িয়ে আজকে এই পর্বে যারা অংশ নিচ্ছে আমি তাদের পরিচয় করে দিচ্ছি। তোমরা একে একে নাম বলো এবং কোথায় পড়ছো। আমি জাহিদ রুসাফি, স্ট্যান্ডার্ড 9, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আল হাসান সাইফ, ক্লাস 9, আল ফারুক স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাজী সোহেব হাসান, আমি তামরুল মিল্লাত কামিল মাদ্রাসায় 10ম শ্রেণীতে পড়ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রিফাত হাসান, আমি পাটিলঘাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় 8ম শ্রেণীতে পড়ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আব্দুল আজিজ, পড়াশোনা হচ্ছে জয়পুর দাখিল মাদ্রাসা 10ম শ্রেণী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সিফাতুল্লাহ সায়েম, পড়াশোনা হচ্ছে মৌলভীরহাট ফাজিল মাদ্রাসা, এবার 10ম শ্রেণী। দর্শক, ওরা আজকে কিন্তু একদম নতুন গান পরিবেশন করবে এবং 6 জন প্রতিযোগীর কাছ থেকে নতুন 6টি গান আমরা শুনব এবং তারা এই পর্যায়ে আসতে গিয়ে বিভিন্ন গান তারা গেয়েছে। আজকে আমরা নতুন গান শোনার মাধ্যমে তাদের আমরা শিল্পী সত্তা, নতুন সামর্থ্যটাও দেখব। তারা কতটুকু বিভিন্ন ধরনের গান গেতে পারে, তাদের সুরের দখল, গাওয়ার প্রচেষ্টা কতটুকু, সেগুলো আমরা মূল্যায়ন করব। সম্মানিত বিচারক মণ্ডলীতে আছেন আমার অনেক প্রিয় গীতিকার, সুরকার, শিল্পী লিটন হাফিজ চৌধুরী, আছেন বিশিষ্ট গীতিকার, সাংস্কৃতিক সংগঠক যেন আবু তাহের বেলাল, আছেন আমার গানের ওস্তাদ তাফাজ্জল হোসেন খান, বিশিষ্ট সুরকার, শিল্পী আমাদের অনেক প্রিয় শিল্পী মশিউর রহমান, এরপরে তরুণদের শিল্পীদের প্রতিনিধি আমাদের অনেক প্রিয় শিল্পী আব্দুল্লাহ নোমান ভাইয়া। দর্শক, এই পর্বে আমি বলেছি যে আমরা ওদের কাছ থেকে গানের বাইরে ওদের কিছু সামর্থ্য জেনে নেওয়ার চেষ্টা করব। 4টি পর্বে হবে, একটু খেয়াল করে শোনো। প্রতি পর্বে 5 করে মার্ক থাকবে। প্রথম পর্বে তুমি যদি ভুল বলো -1, সঠিক হলে 5, বাকিটা বিচারকরা মূল্যায়ন করবে। ক্লু দিব, ক্লু দেওয়ার পরে তোমাদের তার নামটা বলতে হবে। প্রথম ক্লু হচ্ছে তিনি একজন কবি। এই ক্লু দিয়ে তার নাম বলা যায় না, বলা যায়? মাইনাস পাইতে হবে কিন্তু। ওকে, ঠিক আছে। তিনি একজন কবি। আমরা কবিদেরকে সাধারণত দর্শক হিসেবে ভাগ করি। তিনি হচ্ছেন 80 দশকের একজন কবি। 80 দশকের কবি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে তিনি লেখাপড়া করেছেন। 80 দশকের একজন সফল কবি। পারা যাচ্ছে? পারা যাচ্ছে। ওকে, তিনি শুধু কবি নন, তিনি কিছুটা অভিনেতাও বটে এবং অনেকগুলো সুন্দর গান তিনি লিখেছেন। নামটি বলা যায়? কেউ রিস্ক নিতে রাজি না। মাসুদ রানা। মাসুদ রানা, -1। ওকে, তিনি সফেদ দাড়ি তার এবং সম্প্রতি একটি গান ভাইরাল হয়েছে এবং ছোট্ট একটা শিশু শিল্পী সে গান গেয়েছে, তার গান। তিনি একজন কবি এবং একজন সফল গীতিকারও বটে। নাম কি বলা যাচ্ছে? তিনি এমন একটি গান লিখেছেন, এখানে একজন সুরকার এবং শিল্পী আছে যে শিল্পী সেই গানটিকে দেশব্যাপী জনপ্রিয় করেছেন। তিনি কবি, একাধারে গীতিকার এবং সেই গানটি শিল্পী মশিউর রহমান গেয়ে দেশব্যাপী জনপ্রিয় করেছে। পারা যাচ্ছে? কবি মতিউর রহমান মল্লিক, -1। তিনি জীবিত আছেন, মারা যাননি।
ঠিক আছে, তিনি জীবিত আছেন। সুতরাং জায়েদ মানে এই প্রশ্নটা আমি আগে করলে হয়তো সে ওই জায়গায় যেত না, তিনি জীবিত আছেন। এবং তিনি একটি শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলেন এবং কবি। তিনি একটি শিল্পী গোষ্ঠীর জনপ্রিয় শিল্পী গোষ্ঠীর সভাপতি ছিলেন। যখন আমি তার শিল্পী ছিলাম, এইটা পারা উচিত। এবং তিনি তখন আমাদেরকে সাংস্কৃতিক কাজে নেতৃত্ব দিয়েছেন। শিল্পী, কবি, গীতিকার, সাংস্কৃতিক সংগঠক এবং একটি গোষ্ঠীর পরিচালকও বটে এবং একজন প্রকাশক। অনেক বই তার আছে, বলা যাচ্ছে। তিনি একটি কবিতা লিখেছেন, গুড বাই কামরুন চললাম, বলা যাচ্ছে তার নাম গুড বাই কামরুন চললাম, বলা যাচ্ছে না। তিনি একটি গান লিখেছেন খুবই জনপ্রিয়। সেই গানটি হচ্ছে, আমার একটা মন ছিল। কে বলবে? আসাদ বিন হাফিজ। কে? আসাদ বিন হাফিজ। কে? আসাদ বিন হাফিজ। আসাদ বিন, তিনি কবি আসাদ বিন হাফিজ। তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। কবি আসাদ বিন হাফিজকে। মন আর মননের সুদৃঢ় বন্ধন গড়ে দেয়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। কেমন লাগছে আসাদ ভাই? অনেক চমৎকার লাগছে, উপস্থাপনাও ভালো লাগছে এবং অ্যারেঞ্জমেন্টও ভালো লাগছে। মানে নতুনত্ব আছে সব কিছুর মধ্যে একটা। আমরা যেটা চাচ্ছি যে শিল্পীদের গানের পাশাপাশি তাদের আরও কিছু সামর্থ্য যেন তারা দেখাতে পারে। কি করা যায় আসাদ ভাই? আমি তো কবিতা লিখি, ছড়া লিখি। ওকে, তারা কবিতা পড়বে, আপনার কবিতা। ওকে, কবি কিন্তু সাথে কবিতা নিয়ে আসছে, তোমাদেরকে দেওয়া হচ্ছে। আমার মনে হয় যদি আমরা দেই, তোমাদের 1 মিনিট দেওয়া হবে এটা তোমাদের দেখার জন্য। এটা আবৃত্তি করতে হবে, আমি দিচ্ছি সবাইকে। এটা তোমাদের আবৃত্তি করতে হবে, প্রত্যেকে 1 মিনিট করে সময় পাবে। এবং তোমাদের আবৃত্তি স্কিল, আবৃত্তির যোগ্যতাটা আমরা মূল্যায়ন করব। ওকে জি, নিয়ম হচ্ছে তোমাদের 1 মিনিট আমি তোমাদের সময় দিচ্ছি এখন থেকে। তোমরা কবিতাটা দেখে ফেলো। কবিতা আবৃত্তি যেভাবে করতে হয় সেভাবে করবে। বিচারকটা সেখানে 5-এর মধ্যে মার্ক দিবে তোমাদের প্রত্যেককে। আমরা 1 মিনিট সময় দিচ্ছি এখন থেকে। মন আর মননের সুদৃঢ় বন্ধন গড়ে দেয় আমাদের চ্যানেল স্পন্দন। মন আর মননের সুদৃঢ় বন্ধন। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম তারা কবিতা আবৃত্তিতে উৎসাহিত হবে, তারা কবিতা পাঠে উৎসাহিত হবে এবং কবিরা আমাদেরকে আলোকিত করে, জাতিকে স্বপ্ন দেখায়। সে স্বপ্ন পূরণের কাজটি তারা আমাদেরকে করে দেখাবেন ইনশাআল্লাহ। তো আমার মনে হয় যে আমরা 1 মিনিট সময় চলে গেছে। আমরা শুরু করে ফেলি জায়েদ রুসাফিকে দিয়ে। জায়েদ রুসাফি, দাঁড়িয়ে তোমার কবিতাটা বলে ফেলো। কবিতা আমিও ঘুষ চাই, লিখেছেন শ্রদ্ধেয় কবি আসাদ বিন হাফিজ। বাবা, লোকে বলে তুমি ঘুষ খাও, আমায় কেন দাও না? তোমার মতো আমি ঘুষ খাই, তুমি কি চাও না? বাবা বলে, না রে বাবা, ঘুষ খাবি না তুই, লেপের নিচে জলদি আয়, আমরা এখন শুই। বাবা, আমায় কেন করলে তুমি ঘুষ খাইতে মানা? ঘুমের আগে সেই কথাটা দরকার খুব জানা। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। সুন্দর আবৃত্তি করেছো। এরপরে সাকিব। জি, কবিতা শোনো তবে ভালো যারা, লিখেছেন কবি আসাদ বিন হাফিজ। শোনো তবে ভালো যারা, ঘুষ তো তারা খায় না, মাসের শেষে তারা পায় আপন কাজের মায়না। তুমি তবে লোক ভালো না, নাকি মায়না পাও না? নাকি মায়না ঠিকই পাও, ভালো হতে চাও না? ঘুষ কি বাবা জুসের মতো, নাকি মিষ্টি ঝাল? আজকে ঘুমা তোর এই প্রশ্নের জবাব দেব কাল। কাল না বাবা, জবাব আমি আজকে রাতেই চাই, নইলে দেখবে কালকে থেকে আমিও ঘুষ খাই। ধন্যবাদ সাকিব, সুন্দর বলেছ। এরপরে বলো। খুলে নিজের আয়না, লিখেছেন আসাদ বিন হাফিজ। যে করে পাপ তারে ধরেন, পাপ ছেড়ে দেন নিচে, গজবে আর মরবেন না সকাল বিকাল ভিজে। আপনি হাত দেন আগুনে, হাত তো আপনারই পড়বে, আসমান থেকে নিত্য নতুন গজব খোদা ছুড়বে। গজব থেকে বাঁচতে চান তবে আগে পাপ কমান। ধন্যবাদ রিফাত। এরপরে আসসালামু আলাইকুম। কবিতা এই কারণে মন্দ কাজ সমাজ জুড়ে হয়, লিখেছেন আসাদ বিন হাফিজ। মন্দ যারা চায় না তারা চুপটি করে রয়,
এভাবে কি সমাজ থেকে মন্দ দূর হয়? চোরা করে চুরি আর সাহেব খায় ঘুষ, চলছে দেদার মন্দ কাজ, হয় না কারো হুঁশ। মন্দ যদি দূর করতে চাও নিজে মন্দ ছাড়ো, মন্দ যত ইচ্ছে আছে গলা টিপে মারো। তারপরে যে মন্দ করে ধরো তাহার হাত, দেখবে যখন কেটে গেছে মন্দ আধার রাত। ধন্যবাদ। এরপরে কবিতার নাম মন্দ ও দ্বন্দ্ব, কবি আসাদ বিন হাফিজ। মন্দ এসে ভালো সরায়, ভালো এসে মন্দ, চিরটাকাল ভালো মন্দের চলছে রে বাই দ্বন্দ্ব। ভালো মন্দ চলছে লড়াই, চলবে চিরদিন, ইতিহাসের পাতায় পাতায় থাকবে। এরপরে জি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কবিতা হয়েছি আমি মুসলমান ঠিক, লিখেছেন শ্রদ্ধেয় আসাদ বিন হাফিজ। হয়েছি আমি মুসলমান ঠিক, হয়নি কোরআন জানা, কোনটা আল্লাহর হুকুম আর কোনটা আল্লাহর মানা। লোকে বলে ভালো ভালো, আমি বলি না না, চক্ষু আছে দুইটি আমার, তবু আমি কানা। জানি না তো কোনটা হালাল কোনটা হারাম খানা, আত্মীয় ও পরশিরা সব কোন অধিকার পানা। লোকে বলে ভালো ভালো, আমি বলি না না, চক্ষু আছে দুইটি আমার, তবু আমি কানা। অনেক অনেক ধন্যবাদ। তোমরা 6 জন 6টা সুন্দর করে ছোট করে কবিতা ছড়া পড়েছ। তো আমি এই পর্যায়ে বিচারক মণ্ডলীর পক্ষ থেকে তফাজ্জল হোসেন খানকে কথা বলার জন্য অনুরোধ করব। জি তফাজ্জল হোসেন খান। আসলে একটু ভিন্ন আয়োজন আপনি করেছেন, যার জন্য আমাদেরকেও সব জানতা হতে হবে, যেটা আসলে খুবই কঠিন এক কাজ। তো ওদের পরিবেশনাগুলো ভালো লেগেছে এবং আমার মনে হয় যে ওরা সবাই কাছাকাছি 19-20 এমন ওদের পরিবেশনাগুলো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। জি এই পর্বে আমি কবি আসাদ বিন হাফিজকে অনুরোধ করব কিছু কথা বলার জন্য। যারা কবিতা আবৃত্তি করলো ধন্যবাদ তাদেরকেও। তাদের আবৃত্তি চমৎকার হয়েছে, কিন্তু এখানে একজন বাচিক শিল্পী আছেন, তিনি প্রচুর আবৃত্তি করেন। তিনি আবৃত্তি করলে যে কাজটা করেন সেটা হচ্ছে যে ভলিউমটা একটু চড়ায় দেন গলার। গানে যে একটা স্কেল থাকে সেই স্কেলে আবৃত্তি চলে না, আবৃত্তিটা আরেকটু লাউড করতে হয়। যদি সেটা হতো তাহলে কিন্তু আরও সুন্দর হতো। তো আমি মনে করি এদের উচ্চারণ ভালো, এদের মানে বিষয় অনুধাবনের শক্তি ভালো, আবেগটা দিতে পারে তারা, কোন কথায় কোন আবেগটা দেওয়া দরকার এটা দিতে পারে। শুধুমাত্র ভলিউমটা যদি আর একটু বাড়তো তাহলে আরও অনেক সুন্দর হতো। তো বিষয়টা হচ্ছে যে এটা তো একটা নতুন সেগমেন্ট, তো সেই জন্যে এটা যেমন ওদের জন্যে অনেক বড় পরীক্ষা, বিচারকদের জন্য তেমন পরীক্ষা। আগামীতে যখন আপনারা এই ধরনের কোনো অনুষ্ঠান করেন তখন কিন্তু যারা আসবে তারা প্রস্তুতি নিয়ে আসবে। আজকে যারা এসেছিল একদমই উইদাউট প্রস্তুতি, তারপরে তারা এতটুকু করতে পেরেছে, এটা অনেক ভালো। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পর্বটি শেষ করছি এবং খুবই সুন্দর হয়েছে পর্বটি। এরপরে শুরু হচ্ছে আমাদের আঞ্চলিক গানের পর্ব। সেই যথারীতি আমরা আঞ্চলিক গান শুনবো এক এক করে। তোমাদের দিতে শুরু হচ্ছে। জি তুমি কিছু উপস্থাপনা করে আঞ্চলিক গান গেবে, যাকে আমি স্থায়ীটা। জি সালাম আলাইকুম। জি মোর বাড়ি বরিশাল, তো মুই এখন একটা আঞ্চলিক গান করবো আর কি। তো ব্যাকে ধৈর্য ধরে একটু হুইনের মোর অনুরোধ রইল। হারা বছর লেখলা পড়লাগে দুমানু ওইলানা, হারা বছর লেখলা পড়লাগে দুমানু ওইলানা। আতা খাতা সব খুয়াইলাম, আতা খাতা সব খুয়াইলাম, মন্ডাই শান্তি পাইলাম না, আমার মন্ডাই শান্তি পাইলাম না। হারা বছর লেখলা পড়লা গেদু মানু ওইলানা। অনেক অনেক সুন্দর, জাযাকাল্লাহ। মানুষ যেন হয় গেদু, সেটা দোয়া করি। যে তারপরে তোমার এই পর্যায়ে একটি আঞ্চলিক গান পরিবেশন করছি, নোয়াখালী আঞ্চলিক গান।
আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, হেনি মাইজদি সমোহনি নাম কে হুনে নাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম। আমাকে বাড়ি সাতক্ষীরে। আমি এবার একটি আঞ্চলিক গান পরিবেশন করছি। গানটি লিখেছেন আমার ওস্তাদ এস এম মঈন। বন্য খোকার হইকে গরিব ভালো সকলের মন, ওরে সাতক্ষীরেতে বাড়ি আঙ্গা কাছে সুন্দর বন রে, কাছে সুন্দর বন। বিলিদারে আছে নোবা কত নকম গাছ, আইলদি গেলি দেখতে পাবা অনেক নকম মাছ, হায়রে অনেক নকম মাছ। চিংড়ি মাছের গন্ধ শুকলি, চিংড়ি মাছের গন্ধ শুকলি, পাগল তুমি হবা কোন, বন্য খোকার হইকে গরিব ভালো সকলের মন, ওরে সাতক্ষীরেতে বাড়ি আঙ্গা কাছে সুন্দর বন রে, কাছে সুন্দর বন। মারহাবা মারহাবা মারহাবা। এরপরে তুমি জি। আসসালামু আলাইকুম। সালাম। আমি বগুড়ার সোল। আমার গাওয়া কাছেন এটা আঞ্চলিক গান, তাই আমি আপনাকে একটা আঞ্চলিক গান শোনাবার চেষ্টা করেছি। হাল জুরবার সময় হসে রে লাঙল গরু লিয়া সহ সহ সহ, হাল জুরবার সময় হসে রে লাঙল গরু লিয়া সহ সহ সহ। মাছের ভত্তা দিয়া পান্তা খামু, মাছের ভত্তা দিয়া পান্তা খামু, তোর শাসিক যায়া ক। হাল জুরবার সময় হসে রে লাঙল গরু লিয়া সহ সহ সহ, হাল জুরবার সময় হসে রে লাঙল গরু লিয়া সহ সহ। অনেক সুন্দর, অনেক সুন্দর। এরপরে সাকিব। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। আমার নাম সাকিব আল হাসান সাইফ। তো আপনারা আপনার নোয়াখালীর গান শুনতে চাইছেন, এই কারণে আমি নোয়াখালীর একটা গান গাবো। হাসুর মা কোন্দা গেলা, হাসুর মা কোন্দা গেলা, বরের সাট গাও দাও না সাই, গরের হেসে খাদার ভিতরে কই মাসে খোড়ায় আগো, গরের হেসে খাদার ভিতরে কই মাসে খোড়ায়। হাসুর মা কোন্দা গেলা, হাসুর মা কোন্দা গেলা, বরের সাট গা দাও না সাই, গরের হেসে খাদার ভিতরে কই মাসে খোড়ায় আগো, গরের হেসে খাদার ভিতরে কই মাসে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো করেছো। জি জায়েদ রুসফি। সালাম আলাইকুম। জি আমার নাম জাহিদ রুসাফি, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আমের দেশ জাননি তো, সবাইকে আমের দেশে আমি দাওয়াত দিয়ে গেলাম। এখন আমি একটি গান পরিবেশন করছি। লিখেছেন, লিখা এবং সুর খুবই অসাধারণ, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। জি আমি ডাকছি তোমাকে ইসলামে, উঁচা ঘাটার দিকে, উঁচা ঘাটার দিকে, ডেকে যাচ্ছি তোমাকে গানে গানে, আল কোরআনে সোজা কথার দিকে, সোজা কথার দিকে, মনে বাঁধা যাচ্ছে শয়তানি ঝুমঝুমি, এই জন ছুটে খাটা ধরে পাও না তুমি। আইসো আইসো বন্ধু, তোমাকে লিয়ে যাইব মুক্তির মোহনায়, লিয়া যাব তোমাকে মুক্তির মোহনায়। অনেক সুন্দর, অনেক সুন্দর জায়েদ রুসফি, ধন্যবাদ। আমরা আঞ্চলিক গানকে একটু প্রমোট করতে চাই, কারণ আমাদের আঞ্চলিক ভাষাগুলো অনেক সমৃদ্ধ এবং তোমরা ভালো করেছো। আশা করি বিচারকরাও তোমাদের উপর যোগ্য মার্ক দেবেন ইনশাল্লাহ। আমাদের শেষ পর্ব শুরু হচ্ছে, এটি হচ্ছে গানের খেলা, যেটা তোমরা জানো। এটার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যেন অনেক গান মনে থাকে, তোমরা গানকে যেন চর্চার মধ্যে নিয়ে আসো। তো আমরা শুরু করছি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। ন
বলে ফেলো, যে বলবে। নিঃশ্বাসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমারই জন্যে, তুমি আমার রব। বন্ধু ভুলে যেও না কখনো, নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। ওই যে দেখো চাঁদ উঠেছে, কালকে খুশির দিন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নীল ডানার এক প্রজাপতি ফুলের কানে কয়, কে দিল গো এমন সুবাস। সাঝের বেলা পাখি ফিরে রসুল তুমি আলোক শিখা, কহিনা ধার রাতে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আবার নীল আকাশে স্রষ্টা যিনি, শুকর করিতা দুনিয়া বা আখিরাতে তুমি কর্ণধার। ওকে, ধন্যবাদ। আমার মনে হয় যে এই পর্বটা আমরা শেষ করি। তোমরা ভালো করেছো, তোমাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এরপর যে আবু তাহের বিলাল, আপনাকে একটু সমাপনী কথা বলার অনুরোধ করছি। যে আবু তাহের বিলাল ভাই, শিশু কিশোরদের ইসলামী গান প্রতিযোগিতার এই পর্বে যারা অংশগ্রহণ করেছে ভালো করেছে, এবং আমরা তাৎক্ষণিক তাদের থেকে যে গানের আইডিয়াগুলো পেলাম এটা আমাদের মনে রাখার মতো। তো এই শিল্পীরা আগামী দিন কেউ মশিউর রহমান হবে, কেউ সাইফুল্লাহ মনসুর হবে, কেউ ওবায়দুল্লাহ তারেক হবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এই পর্বটি এখানে শেষ করছি। সম্মানিত দর্শক, আমরা খ গ্রুপের প্রতিযোগীদের সরাসরি গানে চলে যাচ্ছি। আমরা প্রথমেই তাদের মেধা যাচাইয়ের জন্য বিভিন্ন পর্ব করেছি, সেই পর্বটি শেষ হয়েছে। আমরা এখন খ গ্রুপের প্রতিযোগীদের একে একে গান শুনব। প্রথমে আসছে সিফাতুল্লাহ সায়েম ভাইয়া। সিফাতুল্লাহ সায়েম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি এ পর্যায়ে বর্ণার্থদের নিয়ে একটি গান পরিবেশন করব। গানটির লেখক হচ্ছেন শ্রদ্ধেয় নুরুজ্জামান শাহ এবং সুরকার হচ্ছেন শ্রদ্ধেয় সাইফুল্লাহ মনসুর। আকাশের ধারায়ার উজানের ঢাল, হে মালিক ক্ষমা চাই আর কত জল। আকাশের ধারায়ার উজানের ঢাল, হে মালিক ক্ষমা চাই আর কত জল। রহম চাদরে তুমি ঢেকে নাও রব, না হলে ডুবে যাবে আমাদের সব। রহম চাদরে তুমি ঢেকে নাও রব, না হলে ডুবে যাবে আমাদের সব। গবাদি পশুর দল ভেসে যায় বানে, হয়তো হারালো কেউ সে সম্বল। আকাশের ধারায়ার উজানের ঢাল, হে মালিক ক্ষমা চাই আর কত জল।
আমরা ভীষণ পাপী, পাপ বেশুমার, তবু হাত তুলে আছি আশা যে ক্ষমার। আমরা ভীষণ পাপী, পাপ বেশুমার, তবু হাত তুলে আছি আশা যে ক্ষমার। তুমি ছাড়া নেই প্রভু আমাদের কেউ, শুনবে কে বান ভাসি হৃদয়ের ঢেউ। তুমি ছাড়া নেই প্রভু আমাদের কেউ, শুনবে কে বান ভাসি হৃদয়ের ঢেউ। খাবার পানীয় জল নেই কত ঘরে, কই যাবে দিশে হারা খালি করো তল। আকাশের ধারায়ার উজানের ঢাল, হে মালিক ক্ষমা চাই আর কত জল। আকাশের ধারায়ার উজানের ঢাল, হে মালিক ক্ষমা চাই আর কত জল। হে মালিক ক্ষমা চাই আর কত জল। হে মালিক ক্ষমা চাই আর কত জল। সিফাতুল্লাহ সায়েম, অনেক সুন্দর গেয়েছো, অনেক সুন্দর গেয়েছো, আমাদেরকে আশান্বিত করেছো। লিটন হাফিজ চৌধুরী ভাইয়ের কাছ থেকে কমেন্ট চাচ্ছি সায়েমের জন্য। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। সিফাতুল্লাহ সায়েম তো লাইভ পারফরমেন্স দেখেছি আমি, দুর্দান্ত গান করেছে। আর এই গানটি একদম সময়ের গান, প্রাসঙ্গিক গান। গান নির্বাচনের জন্য ধন্যবাদ, সম্মানিত গীতিকারকেও ধন্যবাদ, এবং সুরকার এই গানের অনেক ইমোশনাল একটা টাচ আছে গানটার, তার পারফরমেন্স অনেক ইমোশনাল হয়েছে। আশা করছি দর্শকদের হৃদয় জুড়াবে। ধন্যবাদ সিফাতুল্লাহ সায়েম। ধন্যবাদ তোমাকে, ইনশাল্লাহ তুমি ভালো করো, দোয়া থাকলো। সম্মানিত দর্শক, আমরা খ গ্রুপের প্রতিযোগিতায় গান শুনছি। এই পর্যায়ে আসছে আমাদের প্রিয় শিল্পী আব্দুল আজিজ ভুইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি। গানটির কথা লিখেছেন কবি আসাদ বিন হাফিজ, সুর করেছেন সাইফুল্লাহ মনসুর। তোমায় নিয়ে নাও ভাসাবো অকুল দরিয়ায়, আর কতকাল থাকবো পড়ে মিছে দুনিয়ায়, মিছে দুনিয়ায়। তোমায় নিয়ে নাও ভাসাবো অকুল দরিয়ায়, আর কতকাল থাকবো পড়ে মিছে দুনিয়ায়, মিছে দুনিয়ায়। তোমায় নিয়ে নাও ভাসাবো অকুল দরিয়ায়। যাব আমি নিজের বাড়ি মিছে মায়ার ভুবন ছাড়ি, যাব আমি নিজের বাড়ি মিছে মায়ার ভুবন ছাড়ি। যাব আমি এলে পড়ে সবাই যেথা যায়, আর কতকাল থাকবো পড়ে মিছে দুনিয়ায়। তোমায় নিয়ে নাও ভাসাবো অকুল দরিয়ায়, আর কতকাল থাকবো পড়ে মিছে দুনিয়ায়, মিছে দুনিয়ায়। পুণ্য যদি থাকে কিছু সঙ্গে নিয়ে নাও, এ দুনিয়ার মোহ মায়া সকল কিছু ফাও। পুণ্য যদি থাকে কিছু সঙ্গে নিয়ে নাও, এ দুনিয়ার মোহ মায়া সকল কিছু ফাও। কেউ থাকে না রাজা ফকির, যায় পালিয়ে সব মহাবীর। কেউ থাকে না রাজা ফকির, যায় পালিয়ে সব মহাবীর।
পড়ে থাকে রাজ্য পাট রাজা চলে যায় আর কতকাল থাকবো পড়ে মিছে দুনিয়ায় তোমায় নিয়ে নাও ভাসাবো অকুল দরিয়ায় আর কতকাল থাকবো পড়ে মিছে দুনিয়ায় মিছে দুনিয়ায় তোমায় নিয়ে নাও ভাসাবো অকুল দরিয়ায় আর কতকাল থাকবো পড়ে মিছে দুনিয়ায় মিছে দুনিয়ায় মিছে দুনিয়ায় মিছে দুনিয়ায় মিছে দুনিয়ায়। আব্দুল আজিজ ভুঁইয়া, তোমাকে অনেক ধন্যবাদ, হৃদয় দিয়ে গিয়েছো গানটি। জি আবু তাহের বেলাল, আপনার কমেন্ট। ধন্যবাদ সাইফুল্লাহ মানসুর ভাই। আব্দুল আজিজ ভুঁইয়া গানটি অনেক ভালো গিয়েছে, তার কণ্ঠটা খুব সুন্দর, মায়াময় কণ্ঠ, মায়া ভরা কণ্ঠ, ভরাট কণ্ঠ, ভালো লেগেছে গানটা। কিন্তু আমি তার ফেসের যে বিষয়টি, যে গানের সাথে একটু বিষয় খেয়াল করা দরকার ছিল। গানটা প্যাথেটিক গানটা প্যাথেটিক, বেদনার, এবং এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার একটা আহ্বান সেখানে আছে। সেখানে বোধহয় হাসি মুখটা অ্যাভয়েড করতে পারলে বেশি সুন্দর হতো। আর একজন শিল্পীকে উচ্চারণের দিকে খেয়াল করতে হবে। উচ্চারণ ভালো, কিন্তু একটা উচ্চারণ আমার কাছে একটু খটকা লেগেছে, এলে পরে, সেখানে ডয়শূন্য রয়ের উচ্চারণটা চলে আসছে। শিল্পীকে এই বিষয়ে খেয়াল রাখার জন্য অনুরোধ করব। আশা করি সামনে অনেক অনেক ভালো করবে আব্দুল আজিজ ভুঁইয়া। অনেক ভালো করেছে, জাযাকাল্লাহ আব্দুল আজিজ ভুঁইয়া তোমাকে। সম্মানিত দর্শক, আমরা খ গ্রুপের একে একে প্রতিযোগীর গান শুনছি। এ পর্যায়ে আসছে শিল্পী রিফাত হাসান, সাতক্ষীরা শিল্পী রিফাত হাসান। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আমি যে গানটি গাইছি, গানটির গীতিকার গাজী খায়রুল ইসলাম এবং সুরকার সাইফুল্লাহ মানসুর। আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আপন কেহ নাই, সুখে দুঃখে প্রতিক্ষণে তাকে কাছে পায়। আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আপন কেহ নাই, সুখে দুঃখে প্রতিক্ষণে তাকে কাছে পায়। কেউ বা আমায় ভালোবাসে শুধু স্বার্থের টানে, ভালোবাসাও হারায় শেষে মিছে অভিমানে। কেউ বা আমায় ভালোবাসে শুধু স্বার্থের টানে, ভালোবাসাও হারায় শেষে মিছে অভিমানে। এক ইলাহি স্বার্থ ছাড়া দেয় যে কাছে ঠাই, এক ইলাহি স্বার্থ ছাড়া দেয় যে কাছে ঠাই। সুখে দুঃখে প্রতিক্ষণে তাকে কাছে পায়। ছিল যত আপন স্বজন যাদের সাথে জীবন যাপন, এক নিমিষেই ভুলবে তারাও, করবে সেদিন আমায় দাফন। ছিল যত আপন স্বজন যাদের সাথে জীবন যাপন, এক নিমিষেই ভুলবে তারাও, করবে সেদিন আমায় দাফন। এই দুনিয়ায় মোহে কাটায় কত দিবা জামি, আখিরাতের চেয়েও ভাবি এই দুনিয়ায় দামি। এই দুনিয়ায় মোহে কাটায় কত দিবা জামি, আখিরাতের চেয়েও ভাবি এই দুনিয়ায় দামি। রব
কেউ আমি যখন তখন ভুলি অযথায়, রব কেউ আমি যখন তখন ভুলি অযথায়। সুখে দুঃখে প্রতিক্ষণে তাকে কাছে পাই, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আপন কেহ নাই। সুখে দুঃখে প্রতিক্ষণে তাকে কাছে পাই। ও হো 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 হো। ধন্যবাদ রিফাত হাসান, অনেক ভালো গেয়েছো। জি ওস্তাদ তাফাজ্জল হোসেন খান আবেগ তাড়িত হয়ে যাচ্ছেন আমার মনে হয়। জি জি, রিফাত বরাবরই খুবই ভালো গায়। আমরা তার ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড সবগুলোতেই তার প্রেজেন্টেশন দেখেছি, মাশাআল্লাহ। আজকেও তার ব্যতিক্রম নয়, তার গায়কী, তার এক্সপ্রেশন সবই আমাদেরকে মুগ্ধ করেছে। আশা করি সে আগামী দিনে মশহুর, আমার পাশে বসা আরেক মশহুর হবে, আমাদের আরেক রুকনুজ্জামান হবে ইনশাআল্লাহ, সেই দোয়া করছি। অনেক অনেক শুভেচ্ছা, তোমার জন্য অনেক দোয়া, শুভকামনা। জাযাকাল্লাহ রিফাত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আমরা এগিয়ে যাচ্ছি। খ গ্রুপের আমাদের সেরা 6 প্রতিযোগীর গান শুনছি এবং তারা অনেক ভালো করছে। বিচারকরা প্রত্যেকের গান মনোযোগ দিয়ে শুনছে। এ পর্যায়ে আসছে কাজী শোয়েব হাসান, আমাদের অন্যতম সেরা 6 প্রতিযোগী। কাজী শোয়েব হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব। গানটির গীতিকার গোলাম মোহাম্মদ এবং সুরকার শ্রদ্ধেয় কাজী শোয়েব হাসান, আমাদের মন জুড়ে দিয়েছ। শিল্পী সুরকার মশিউর রহমান ভাইয়ার কমেন্ট প্রিয় শিল্পীর জন্য। মাশাআল্লাহ, অসাধারণ। আমি শোয়েব তো অনেক ভালো গান গায়, সবসময় শোয়েব ভালো, এবং শোয়েব যদি চেষ্টা করে ইনশাল্লাহ সংস্কৃতির জন্য অনেক বড় কিছু করতে পারবে ইনশাল্লাহ। সুস্থ সংস্কৃতির জন্য আমাদের প্রয়োজন শোয়েবদের মতন শিল্পী। দোয়া করবেন ভাইয়া। মাশাআল্লাহ, মারহাবা। জাযাকাল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এ পর্যায়ে খ গ্রুপের সেরা 6 শিল্পীর অন্যতম শাকিব আল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক মণ্ডলী, এই পর্যায়ে আমি একটি ইসলামী গান পরিবেশন করছি, যার গীতিকার শ্রদ্ধেয় গীতিকার নুরুজ্জামান শাহ এবং সুর করেছেন শ্রদ্ধেয় শিল্পী এবং সুরকার সাইফুল্লাহ মনসুর। মানুষের ভুল খুঁজে শুধু শুধু হায়, পোকারাই পৃথিবীতে সময় কাটায়। নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, আখিরাতে পার পাওয়া হবে বড় দায়। মানুষের ভুল খুঁজে শুধু শুধু হায়। আমি জানি কত পাপ করিনি সেদিন, কেউ না জানুক জানে রাব্বুল আলামিন। আমি জানি কত পাপ করিনি সেদিন, কেউ না জানুক জানে রাব্বুল আলামিন। নিজে যদি ভালো হই ভালো হবে সব, ফোটাই কুসুম আগে নিজাঙি নাই। মানুষের ভুল খুঁজে শুধু শুধু হায়। পরের আধার সে দিতে পারে টুটে, ভোরের নরম রোদ বুকে যার ফুটে। ঘোর মানি সাজার নিজের চোখে, কাকে দেবে আলো এনে এই মাথা কুটে। আমি জানি বেশুমার আমারই তো ভুল, সে হিসেব দিতে গেলে পাবো
না তো কুল। আমি জানি বেসুমার আমারই তো ভুল, সে হিসেব দিতে গেলে পাবো না তো কুল। কার পাপ মাপি আমি ধরি কার দোষ, জমিনি নিজেরই নেকি আমল নামায়। মানুষের ভুল খুঁজে শুধু শুধু হায়, পোকারাই পৃথিবীতে সময় কাটায়। নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, আখিরাতে পার পাওয়া হবে বড় দায়। আখিরাতে পার পাওয়া হবে বড় দায়। আখিরাতে পার পাওয়া হবে বড় দায়। ধন্যবাদ সাকিব আল হাসানকে তোমার সুন্দর পরিবেশনার জন্য। কমেন্ট করছে আব্দুল্লাহ নোমান ভাইয়া ওর জন্য। ধন্যবাদ সাকিব আল হাসানকে, সে একটি সুন্দর সুর এবং সুন্দর কথার গান পছন্দ করেছে। আমি তাদের লাইভ পারফরমেন্স দেখেছি আগে, সেটার ধারাবাহিকতাও রেখেছে সাকিব। আর গানটা ক্লাসিক টিউনের, তুমি চেষ্টা করেছো তোমার জায়গা থেকে, ভালো করে প্র্যাকটিস করে গেয়েছো, সেই সাথে তোমার এক্সপ্রেশনও সুন্দর ছিল। তোমার জন্য শুভকামনা। জি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ভালো করেছো সাকিব, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দর্শক, আমরা এই পর্যায়ে স্পন্দন আয়োজিত শিশু কিশোরদের ইসলামী গান প্রতিযোগিতার খ গ্রুপের সেরা 6 থেকে আমরা সেরা 3 বাছাই করব। আমাদের আজকের শেষ প্রতিযোগী জায়েদ রুসাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জায়েদ রুসাফি। আমি এই মুহূর্তে এটি গান পরিবেশন করছি। লিখেছেন শ্রদ্ধেয় গীতিকার কবি আসাদ বিন হাফিজ এবং সুর করেছেন শ্রদ্ধেয় শিল্পী শ্রদ্ধেয় গীতিকার সাইফুল্লাহ মানসুর। ঊর্ধ্বে দিলে আকাশ তুমি, ঊর্ধ্বে দিলে আকাশ তুমি, নিচে জমিন পানি, সবই তোমার দয়া মাওলা, তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি। ঊর্ধ্বে দিলে আকাশ তুমি, ঊর্ধ্বে দিলে আকাশ তুমি, নিচে জমিন পানি, সবই তোমার দয়া মাওলা, তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি মাওলা, তোমার মেহেরবানি, সবই তোমার দয়া মাওলা, তোমার মেহেরবানি, তোমার দয়ার নাই সীমা নাই, মন ভরে যায় যে দিক তাকায়। তোমার দয়ার নাই সীমা নাই, মন ভরে যায় যে দিক তাকায়। তোমার দয়ার সীমায় আমরা, তোমার দয়ার সীমায় আমরা কতটুকু জানি, সবই তোমার দয়া মাওলা, তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি মাওলা, তোমার মেহেরবানি, সবই তোমার দয়া মাওলা, তোমার মেহেরবানি। সোজা পথে চলতে দিলে আল কোরআনের বাণী, কত কত স্বজন দিলে, দিলে দাদা নানি, মনে দিলে ভালোবাসা স্নেহ প্রীতি মায়া, রৌদ্র থেকে বাঁচতে দিলে তুমি মেঘের ছায়া,
তুমি বাঁচাও তাই তো বাঁচি, তোমার রহম সদাই যাচি। তুমি বাঁচাও তাই তো বাঁচি, তোমার রহম সদাই যাচি। তোমার কাছে ফিরতে হবে, তোমার কাছে ফিরতে হবে, এটা কয়জন জানি। এ অধমকে দয়া করো, ও গো কাদের গনি, ও গো কাদের গনি। ঊর্ধ্বে দিলে আকাশ তুমি, ঊর্ধ্বে দিলে আকাশ তুমি, নিচ জমিন পানি। সবই তোমার দয়া মাওলা, তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি। সবই তোমার দয়া মাওলা, তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি। সবই তোমার দয়া মাওলা, তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি। জায়েদুস সাফি, তোমাকে অনেক ধন্যবাদ। যে লিটন হাফিজ চৌধুরী, অনুরোধ করছি জায়েদের ব্যাপারে কমেন্ট করার জন্য। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জায়েদুস সাফি তো খুব সফট মেলোডি গানগুলো ভালো গান করে, এই ধাঁচের গানগুলো তার কণ্ঠে অনেক মানায় এবং পারফেক্ট সিলেকশন হয়েছে গানের ক্ষেত্রে। গান করার ক্ষেত্রে যে ইমোশন গানে ধরে রাখার বিষয়টাও তার ছিল। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে, গানের সাউন্ড ডিজাইন কে করেছে আমার জানা নাই। এখানে কর্ডসের অন্তত মাত্রায়িত যে কর্ডস সেটা নাই এবং মনে হচ্ছে যে লাইভ গাচ্ছে। এটা একটা সুন্দর পরিবেশন হয়েছে। জায়েদুস সাফি আগামীতে আরও অনেক ভালো করবে ইনশাআল্লাহ, আমার ভালো লেগেছে। জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ জায়েদুস সাফি, তোমার সুন্দর পরিবেশনার জন্য। তোমাকে অনেক অনেক দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এর মাধ্যমে আমাদের সেরা 6 প্রতিযোগী যারা খ গ্রুপে ছিল তাদের পরিবেশনা শেষ হলো। আমি সার্বিকভাবে কমেন্ট করার জন্য ওস্তাদ তাফাজ্জুল হোসেন খানকে অনুরোধ করছি এই পর্বের প্রতিযোগিতার গানকে সামনে রেখে আপনার কমেন্ট। জি ওস্তাদ তাফাজ্জুল হোসেন খান। আমার কেন যেন মনে হলো যে ওরা আমাদের স্টেজে এসে পারফর্ম করে আমাদেরকে বড় এক ধরনের দায়িত্ব দিয়ে গেল। আগামী দিনে তাদেরকে আমরা কিভাবে কাজে লাগাবো, তাদের থেকে আমরা কি সার্ভিস নিব, সেই দায়িত্বটা কিন্তু বলটা কিন্তু এখন আমাদের কোর্টে চলে এসছে। কারণ তারা, আমরা এতদিন আমার মনে হচ্ছিল এটা শূন্যতা বিরাজ করছে, কিন্তু না, শূন্যতা না। আমার মনে হয় এরকম প্রতিভা আমরা আরও খুঁজে পাবো এই কম্পিটিশন যদি অব্যাহত থাকে ইনশাল্লাহ। কাজী আগামী দিনের ওবায়দুল্লাহ তারেক মশহুরদের কোনো অভাব হবে না, সাইফুল্লাহ মানসুরের কোনো অভাব হবে না। তো আমি সেই দিকেই দৃষ্টি আকর্ষণ করব এবং প্রত্যেকের কণ্ঠেই ছিল অন্যরকমের একটা ভালো লাগার মূর্ছনা। আমি তাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা, তাদের কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহর দিনের সংস্কৃতির জন্য আমরা কাজ করে যেতে পারি আমরণ, সেই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। ওস্তাদ তাফাজ্জুল হোসেন খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সুন্দর কমেন্ট করেছেন। এটা সত্য যে আপনারা যারা দর্শক এই পরিবেশনা দেখলেন, সেরা 6 তাদের গান কাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করা হবে বিচারকদের জন্য কিন্তু এটা খুবই কঠিন। ক গ্রুপের মতো খ গ্রুপেও আমরা বলছি যে আসলে সেরা বিচারক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে শুধুমাত্র চেষ্টা করছি। তারা যে সুন্দর পরিবেশনা আমাদের সামনে রাখলো, গানগুলো যেভাবে দরাজ কণ্ঠে গেল, আল্লাহ তাদেরকে কবুল করুন। এবং আমি বিচারক মণ্ডলীকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা শিল্পীদেরকে উৎসাহিত করেছেন এবং এরাই আগামীতে ইসলামী গানকে এগিয়ে নেবে। তো আজকে আমরা খ গ্রুপের প্রতিযোগিতা এই পর্যায়ে শেষ করছি। কিছুক্ষণ পরই আমরা রেজাল্ট ঘোষণা করব। দর্শক, চ্যানেল স্পন্দন আয়োজিত শিশু কিশোরদের ইসলামী গান প্রতিযোগিতার খ গ্রুপের সেরা 3 বাছাইয়ের পর্ব এখন শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 6 জন প্রতিযোগী যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সেখান থেকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় আজকে ঘোষণা করব। এই পর্বের প্রধান বিচারক হিসাবে ওস্তাদ তাফাজ্জুল হোসেন খান আছেন, আবু তাহের বেলাল,
শিল্পী সুরকার মশিউর রহমান, লিটন হাফিজ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান ভাইয়া আছেন। তা আমি এ পর্যায়ে সেকেন্ড রানার আপ যে তৃতীয় হয়েছে তার নাম ঘোষণা করার জন্য একান্ত প্রিয় শিল্পী মশিউর রহমানকে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আজকের এই স্পন্দনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে যিনি সেকেন্ড রানার আপ হয়েছেন তার নাম রিফাত হাসান। রিফাত হাসান, রিফাত হাসান চলে আসো। রিফাত হাসান, আলহামদুলিল্লাহ। রিফাত হাসানের জন্য সার্টিফিকেট, চেক, তারপরে ক্রেস্ট ধরে ফেলো। ধন্যবাদ। রিফাত, তোমার কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে এতে আমি খুশি, তবে আরও বেশি প্রত্যাশা ছিল। আর কৃতজ্ঞতা জানাই স্পন্দন টিমকে যে আমাদের এরকম একটি পর্যায়ে আসার সুযোগ করে দেওয়ার জন্য, আর ভবিষ্যতের জন্য আরও ভালো করতে পারি এজন্য সহযোগিতাও দেওয়া চাই। ধন্যবাদ রিফাতকে, ও অনেক সুন্দর গেয়েছে। আল্লাহকে কবুল করুন, দোয়া করি রিফাত। শুক্রিয়া, জাযাকাল্লাহ। এরপরে ফার্স্ট রানার আপ নাম ঘোষণা করছে বিশিষ্ট গীতিকার আবু তাহের বেলাল। আবু তাহের বেলাল ভাই ঘোষণা করছে ফার্স্ট রানার আপের নাম। এ পর্যায়ে সৌভাগ্যবান শিল্পী কাজী শোয়েব। কাজী শোয়েব, কাজী শোয়েব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো গেয়েছে, কণ্ঠস্বর সুন্দর ছিল। কাজী শোয়েবের জন্য 15,000 টাকা, সার্টিফিকেট এবং ওর জন্য ক্রেস্ট। সে সেকেন্ড হয়েছে এবং তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। জি, তোমার অভিব্যক্তি বলো। জি, আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। স্পন্দন টিমকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি আয়োজন করার জন্য। আমার জন্য দোয়া করবেন যেন আমি পরবর্তীতে আরও ভালো করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ, জাযাকাল্লাহ। এরপরে আমরা চ্যাম্পিয়ন, খ গ্রুপের চ্যাম্পিয়ন নাম ঘোষণা করছেন ওস্তাদ তাফাজ্জল হোসেন খান। যে আজকের এই প্রতিযোগিতার টানটান উত্তেজনায় সর্বশেষ প্রতিযোগী যে চ্যাম্পিয়ন হয়েছে খ গ্রুপে, আমি তার নাম ঘোষণা করছি। সে হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান, সে চ্যাম্পিয়ন হয়েছে। জাযাকাল্লাহ। সাকিব আল হাসান প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়েছে। ওর জন্য সার্টিফিকেট, নগদ 25,000 টাকা এবং ক্রেস্ট। ওকে অনেক অনেক শুভেচ্ছা। সাকিব, তোমার কেমন লাগছে বলো? জি, আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। স্পন্দন টিমকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য, এবং আমি ধন্যবাদ দিতে চাই আমার পরিবারকে আমাকে সাপোর্ট করার জন্য, এবং আরও ধন্যবাদ দিতে চাই বিচারক মণ্ডলীকে নির্ভুলভাবে বিচার কার্য সম্পন্ন করার জন্য। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। সাকিব আল হাসান, তোমাকে ধন্যবাদ। 6 জন প্রতিযোগী ভালো করেছে। আমরা যে মার্ক দেখেছি, খুবই হাড্ডাহাড্ডি লড়াই। তা আমরা এখন বাকি প্রতিযোগীদের পুরস্কৃত করছি। প্রথমে আসছে সিফাতুল্লাহ সায়েম, ওর জন্য সার্টিফিকেট, নগদ 5,000 টাকা এবং ক্রেস্ট। সিফাতুল্লাহ সায়েম, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ক্রেস্ট ওর জন্য। সিফাতুল্লাহ সায়েম, তোমার কথা শুনতে যাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এই প্রতিযোগিতার মাধ্যমে নিজের প্রতিভাকে আরও বিকাশ করার সুযোগ পেয়েছি, এবং স্পন্দন টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। অনেক ধন্যবাদ, অনেক অনেক সুন্দর বলেছো। তুমি অনেক ভালো গেয়েছো, বন্যা একটি গান গেয়েছো, অনেক সুন্দর গেয়েছো। এরপর আব্দুল আজিজ ভুইয়া, বিশেষ পুরস্কার 5,000 টাকা, সার্টিফিকেট এবং ক্রেস্ট। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু না, চাওয়া পাওয়া আর কিছু না। তোমার অভিব্যক্তি একটি গানের মাঝে প্রকাশ করলে, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। এরপরে আমরা আমার জায়েদ জুসাফিকে বিশেষ পুরস্কার, সে সার্টিফিকেট পাচ্ছে, নগদ 5,000 টাকা এবং ক্রেস্ট। জায়েদ জুসাফি অনেক সুন্দর গেয়েছে, অনেক সুন্দর গেয়েছে, তাকে এই পুরস্কার দিচ্ছি। জি,
আলহামদুলিল্লাহ, আসলে সকল সিদ্ধান্তই আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যেন আমাদের যোগ্যতা আরও বৃদ্ধি করে দেন এবং সামনের পথ চলায় যেন আমরা আরও এগিয়ে যেতে পারি, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর বলেছো জায়েদুল সাফি, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এ পর্যায়ে আমি ওস্তাদ তাফাজ্জুল হোসেন খানকে আবারও মাইক্রোফোন দিব যে সমাপনী কিছু কথা বলার জন্য। সত্যিকার অর্থে একটি মিলন মেলা আজকে ভাঙতে চলেছে। অনেক দিনের এই পথ পরিক্রমায় আমাদের অনেকটা নিবিড়ভাবে তোমাদের সাথে আমাদের সম্পর্ক হয়ে গিয়েছিল। তো এই সম্পর্ক আমরা চাই যে এটা অটুট থাকবে ইনশাআল্লাহ। ইসলামী সংস্কৃতির সাথে তোমরা আছো, আমরা আছি। তোমাদের এই যে মেধা আল্লাহ দিয়েছেন সেটা সঠিক যথাযথ ব্যবহারের জন্য তোমরা প্রস্তুত হবে, পাশাপাশি লেখাপড়ায় তোমরা মনোযোগী হবে। আর স্পন্দনকে বিশেষভাবে আমি আবেদন জানাবো যে এই যে আমরা সেরা শিল্পীগুলো পেয়েছি সারা দেশ থেকে, তাদেরকে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে, নার্সিংয়ের মাধ্যমে যেন এই জাতির সুস্থ সংস্কৃতির বিকাশে অবদান রাখা যায়। সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে এই আয়োজন সার্থক হবে বলে আমি মনে করি। আল্লাহর কাছে সেই সাহায্য চাচ্ছি যাতে আমরা সেই দিকে এগিয়ে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলীর সদস্য এবং আমার ওস্তাদ তাফাজ্জুল হোসেন খান এবং অন্যান্যদেরকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিযোগিতায় যে সেরা 6 আমাদের সামনে আছে, ওদের গানগুলো এত ভালো হয়েছিল এবং সম্মানিত বিচারক মণ্ডলীর সদস্যরাও বলেছেন যে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং আমরা সেরা 3 হয়তো বাছাই করেছি। আমি আবারও বলছি সবাই ভালো করেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হলো, ইনশাআল্লাহ সেটি ধরে রাখার জন্য চ্যানেল স্পন্দন চেষ্টা করবে। আমাদের আগামী স্বপ্ন, আমাদের ছোটরা তারাই আগামীতে আমাদের সংস্কৃতি এগিয়ে নেবে। সেই এগিয়ে নেওয়ার কাজে স্পন্দন ইনশাআল্লাহ পাশে থাকবে। আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন বিচারক মণ্ডলী, তাদের প্রতি কৃতজ্ঞ। এবং ছোট ছোট সোনামণি, তোমরা যারা অংশ নিয়েছো ব্যাপকভাবে, শত শত প্রতিযোগী তারা অংশ নিয়েছে, তাদের অভিভাবকদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এভাবে সবার সহযোগিতায় আমরা এদেশের সুন্দর সংস্কৃতির একটি সুবাতাস ছড়িয়ে দেব, সেই কামনা, সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন আর মননের সুদৃঢ় বন্ধন করে দেয় আমাদের চ্যানেল স্পন্দন। মন আর মননের সুদৃঢ় বন্ধন করে দেয় আমাদের চ্যানেল স্পন্দন। মন আর মননের সুদৃঢ় বন্ধন করে দেয় আমাদের চ্যানেল স্পন্দন। মন আর মননের সুদৃঢ় বন্ধন করে দেয় আমাদের চ্যানেল স্পন্দন।